অবশ্যই মেডিকেল সায়েন্স একটা প্রতিনিয়ত পরিবর্তন এবং পরিবর্তনশীল একটা বৈজ্ঞানিক শাখা। এখানে আমাদের সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত সেবা দেওয়ার জন্য অনেক ধরনের প্রক্রিয়া এখানে চলছে। আপনারা হয়তো জেনে থাকবেন, কিছুদিন আগে আমাদের এখানে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল, তারপরে কিডনি ট্রান্সপ্লান্ট এখানে প্রক্রিয়াধীন। বর্তমান সরকার কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, সেটার আদলে বা সেটার গাইডলাইন অনুসারে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্টের প্রক্রিয়া চলছে। তারপরে অন্যান্য যেসব অত্যাধুনিক সেবাগুলা, সেগুলো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্বমানের চিকিৎসা সেবা প্রায়, সে ব্যাপারে আমরা অত্যন্ত আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং আমাদের যে হসপিটালের পরিচালক সবাই নিরলসভাবে কাজ করছেন যে আমরা এটার চিকিৎসা সেবার মান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমরা বৃদ্ধি করতে পারি সে বিষয়ে। নতুন শাখা খোলার কোনো পরিকল্পনা নাই, তবে আমাদের এখানে যেটা একটু আগেই আমি বললাম যে আমাদের বিভিন্ন সেবাগুলো আমরা দিতে যাব, যেমন অত্যাধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে রোবোটিক, যে কিছুদিন আগে রোবোটিক রিহ্যাব সেন্টার হয়েছে ফিজিওথেরাপির ক্ষেত্রে, তারপরে রোবোটিক সার্জারির ক্ষেত্রে কাজ হচ্ছে। আমরা এইসব অত্যাধুনিক সেবাগুলো আমরা সংযোজন করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে অনেক চ্যালেঞ্জ থাকে, তো তবে আমাদের এখানে যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ আছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের, সর্বোপরি সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ রোগী আসে সে পরিমাণ আমাদের এখানে অবকাঠামোগত এবং আমাদের এখানে চিকিৎসকের প্রয়োজন আছে, আমাদের এখানে আরও প্রশিক্ষিত নার্সের প্রয়োজন আছে, অন্যান্য প্রযুক্তিগত আমাদের আরও এখানে সমৃদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তবে সবচেয়ে বেশি হলো রোগীর ওভারফ্লো, এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা এই রোগীগুলোকে কিভাবে চিকিৎসা সেবা দিয়ে আমরা কাভার করব, সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ।